ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারী ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার কিছু ইস্যু আমার সামনে পরিলক্ষিত হয়েছে। দুদকের যিনি মহাপরিচালক রয়েছেন তার কাছে আহ্বান করব এ বিষয়ে কোনো তদন্ত কোনো কিছু থাকলে তিনি যাতে আমাদেরকে অবগত করেন এবং বিসিবির দুর্নীতি নিয়ে মহান জাতীয় সংসদে জিরো টলারেন্সের ঘোষণা নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। অনিয়ম ঠেকাতে দুর্নীতি দমন কমিশনকে আবারও স্বাগত জানিয়েছেন ক্রিকেট বোর্ডে। ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন আশ্বাসে কিছুটা স্বস্তি বিসিবির ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদের কণ্ঠে। সভাপতির দায়িত্বে থেকে নিজেও দুদকের সাহায্য নিয়েছিলেন জানান গণমাধ্যমে। দুর্নীতি নিয়ে খুব কাজ করছিলাম আর কি, যে আমার মনে হয় যে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে এটা আমার মনে হয় এভাবে চলে যাওয়া উচিত না। দুদক আসলো, দুদককে হেল্প করলাম, তারপর আমি চলে গেলাম। আবার কালকে ক্রীড়ামন্ত্রী উল্লেখ করলেন এবং সংসদে দাঁড়িয়ে একটা কথা বলা, কিন্তু there is a big difference যে সবারই রাইট আছে, যদি অভিযোগ আসে অভিযোগটা খতিয়ে দেখতে হবে এবং এটা বের করা দরকার। বিসিবির গেল নির্বাচনে অনিয়মার তৎকালীন সরকারের হস্তক্ষেপ নিয়ে চলছে স্বাধীন তদন্ত কমিটির কার্যক্রম। বর্তমান বোর্ড পরিচালকরা ক্ষমতার সেই চেয়ার শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে কিনা এ নিয়েও উঠেছে প্রশ্ন। যদিও সাবেক এই অধিনায়কের দাবি চেয়ারের মায়া নয়, বরং দেশের ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই বোর্ডে কাজ করছেন তিনি। আমার আকাঙ্ক্ষা অনেক, বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু করার, কিন্তু আমার খুব বেশি আকাঙ্ক্ষা নেই আমার এখানে থাকতেই হবে। মানে যদি অন্যকে আসে কাজ করতে চায় করবে, মানে এটা তো মানে কোনো জীবন মরণের ব্যাপার না। যা আমার এক্সপিরিয়েন্স আছে যতটুকু বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং আমি আশা করব এজেন্ডা সবার এটাই থাকা উচিত। এদিকে নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো দেশের ক্রীড়াবিদদের জন্য চালু করা হবে মাসিক ভাতা। সরকারের এমন মহৎ উদ্যোগকেও স্বাগত জানিয়েছেন ফারুক আহমেদ। আমার মনে হয় ফার্স্ট টাইম এবার এরকম একটা প্রোগ্রাম। আসলে পুরস্কার তো আগে আমরা দিয়েছি বা আমরা দেখেছি গভর্নমেন্টের টপ লেভেল থেকে, বাট আজকের প্রোগ্রাম কিন্তু একদম একটা দিক নির্দেশনা সহ ছিল আর কি। এই প্রোগ্রামটা আমার মনে হয় যদি আমি না যেতাম মিস করতাম আর কি। অ্যান্ড ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ক্রীড়ামন্ত্রী অল্প সময়ের মধ্যে একটা ভিশনারি জিনিস দিয়েছে, যেটা আসলে আমাদের স্পোর্টসকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। একটু আগে যে কথা আমি অ্যান্সার করে দিয়েছি কিন্তু